নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি নিরামিষ আলুর দম আর বাসন্তী পোলাও। চলুন কিভাবে বানালাম আপনাদেরকে দেখাই। এখানে নিয়েছি ছোট সাইজের নতুন আলু 1 কেজি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার খোসা ছাড়ানো আলুগুলোকে, বড়গুলোকে পিস পিস করেছি, ছোট আলুগুলোকে কোনো পিস করিনি। কড়ার মধ্যে একটু তেল গরম করে নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। 1 কেজি সিদ্ধ আলু নিয়েছিলাম। এখন আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন দিলাম, নুন দিয়ে একটু আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এদিকে আমি 1 চামচ নিয়েছিলাম চারমগজ আর 1 চামচ নিয়েছিলাম কাজু বাদাম, ভিজিয়ে রেখেছি, বাটবো। আর দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, এটাও বেটে নেব। আর 2 ইঞ্চি আদা বেটে নিয়েছি। আদা, টমেটো, চারমগজ আর কাজু বাদাম বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে তেল গরম করে নিয়েছি, আবার কিছুটা ফোড়নে দিলাম তেজপাতা দুটো, 1 চামচ গোটা জিরে, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, আর 2 ইঞ্চি দিয়েছি দারচিনি। এবার ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি, নিয়ে এখানে একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটা বেশি দেবো না, দিলে বেশি ঝাঁঝ হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এই আদাটাকে একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো বাটা। এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। টমেটোর থেকে তেল ছেড়ে আসার পর এবার আমি চারমগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। এবার চারমগজ আর কাজু বাদাম বাটাটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। কাজু বাদাম, চারমগজ আর আদা, কাঁচা লঙ্কা বাটা কষানো হয়ে গেছে, ভালো করে তেল ছেড়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ লাল লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর 1/2 চামচ হলুদ ভালো করে জলে গুলে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে আরেকবার কষে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে পুরো এবার ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা আলুটা দেওয়ার পর আবার একটু মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি। কষে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আগে দিয়েছিলাম 1 চামচ নুন, এখন আর 1 চামচ নুন দিলাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার পরে এবার আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট বাদে আমি ঢাকা উঠিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিলে নিরামিষ আলুর দম খেতে ভালো লাগে। এবার আবার একটু ঝোলটা ঘন হয়ে গেছে, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে আমি আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আপনারা পারলে কসুরি মেথিটা দেবেন। কসুরি মেথি দিলে নিরামিষ আলুর দমে সুন্দর গন্ধ হয় আর খেতেও ভালো লাগে। আলুর দমটা আর শুকনো করবো না, কারণ ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। এবার আমি আলুর দমটাকে নামিয়ে নিচ্ছি। আলুর দমটাকে আমি অন্য একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি।
এখানে আমি 1/2 কেজি গোবিন্দভোগ চাল কাপের মাপে 3 কাপ আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার নিচ্ছি বড় 2 চামচ ঘি, আর নিচ্ছি 1 চামচ হলুদ, আর 1 চামচ আদা বাটা। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। নুন আর চিনি পরে দেব। মাখানোর পরে 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব চালগুলোকে। এবার আমি এই কাপের মাপে 3 কাপ চাল নিয়েছিলাম, 6 কাপ জল ফুটতে দিয়েছি একটা পাত্রর মধ্যে। এখানে আমি 40টার মতো কিশমিশ নিয়েছি, আর কাজুটা আমার ভাঙা ছিল বলে এখানে 30টার মতো কাজু হবে। আর নিয়েছি 2 ইঞ্চি দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ। এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। প্যান গরম করে 3 চামচ দিলাম ঘি। এবার 2টো তেজপাতা দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। একটু ভাজা হলে এবার দিয়ে দেব কিশমিশগুলো। কিশমিশটাকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু। এবার দিয়ে দিচ্ছি কাজু। কাজুগুলোকে এবার কাজু কিশমিশটাকে ভালো করে একবার ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি চাল। চালগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিটের মতো ভেজে নেব, চালটা যতক্ষণ না স্বচ্ছ ভাব আসে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 4 বড় চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমরা বেশি চিনি খাই না, তাই একটু কম চিনি দিলাম। চালটা এবার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার সেই ফুটন্ত গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার পর যখন ফুটতে থাকবে তখন 5 মিনিটের জন্য আমি লো ফ্লেমে ঢেকে রাখছি। 5 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম। এখনও অনেকটা জল রয়েছে। আমি এবার একটু কাঁচা লঙ্কা 5টা চিড়ে দিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় আপনারা নুন চিনি দেখে নেবেন ঠিক আছে কিনা। আবার লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম। এবার পুরো জলটা শুকিয়ে গেছে, সেদ্ধ প্রায় হয়ে এসেছে, কিন্তু এখনও ঝরঝরে ভাব আসেনি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে 5 মিনিটের জন্য আবার একটু ঢেকে রাখছি। এবার গ্যাস অফ করে দিলাম, 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখছি। 5 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম। দেখুন পোলাওটার জলটা একদম শুকিয়ে গেছে, আর পোলাওটা ঝরঝরেও হয়ে গেছে। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আগে দেখিয়েছিলাম আলুর দম, আর এইখানে দেখালাম পোলাও। আমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার বাসন্তী পোলাও আর আলুর দমটা সার্ভ করে দিলাম। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।